ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি প্রথম আমার শ্বশুরবাড়িতে উনুনে রান্না করছি। তো কিভাবে করছি, বিরিয়ানি করছি, চিকেন বিরিয়ানি। তো কিভাবে করছি তোমরা দেখতে থাকো, চলো। আর বেরেস্তা গেছে কড়া, এবার নামিয়ে নেবো, নাহলে পুরো পুড়ে যাবে এক্ষুনি। এবার পুরোটা তুলে নেবো। আলুতে নুন দিলাম আর বেরেস্তা তুলে রেখেছি। বেরেস্তাটা এই যে বেরেস্তা, আলুগুলোকে এবার ভেজে তুলে দিলাম। ফোড়ন দিচ্ছি, হ্যাঁ তেলের মধ্যে ফোড়নগুলো দিলাম, দেবো এবার। এতে রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা, আমার আর বলার দরকার নেই। কুচি দিয়ে দিলাম। মধ্যে যে মশলাটা রয়েছে সেই মশলাটা দিয়ে দিলাম, আদা রসুন লঙ্কা আর পেঁয়াজ বাটা। আমি কি ওটা একটু জল দাও। এর মধ্যে দিয়ে দেবো নুন পরিমাণ মতো। আর দেবো, হ্যাঁ একটু হলুদ, জাস্ট একটু খানি। এই যে এই যে লঙ্কার গুঁড়ো, এবার দেবো ব্ল্যাক পেপার পাউডার, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা একটু বেশি লাগবে, কালারটা সুন্দর আসবে। কালার চলে এসেছে। একটু দিয়েছি জিরের গুঁড়ো, অল্প, জাস্ট সামান্য, ঠিক আছে, জাস্ট সামান্য একটু দেবো। আর বিরিয়ানি মশলা দেবো, দই দেবো, এই যে দই পরিমাণ মতো দিয়ে দেবো। দই দিয়ে ভালো করে নাড়ালাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গোলাপ জল, আর দিচ্ছি কেওড়া জল। লাস্ট একটা ইনগ্রেডিয়েন্টস যাবে, সেটা হচ্ছে বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা বেশি করে দেব। এবার মশলাটা কষাবো। এবার দেবো এই মাংসটা। মাংস
দুবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবে। এক একজন এক এক রকম ভাবে বিরিয়ানি করে, আমি কিন্তু এইভাবে বিরিয়ানিটা করি। তোমাদের লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তোমরা অবশ্যই বলো তোমাদের কেমন লাগছে এই রেসিপিটি। আমি কিন্তু এইভাবে বিরিয়ানিটি তৈরি করি, এক একজন এক রকম ভাবে তৈরি করে, কিন্তু আমি এইভাবে তৈরি করি, তো তোমাদের ভালো লাগবে। আমি করে অনেকবারই ট্রাই করে দেখেছি, খুব টেস্ট হয়। তো তোমরা একবার করে দেখো, আশা করি ভালো লাগবে। আর আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে তোমরা করে যে তোমাদের কেমন লাগলো। এবার আলুগুলো দিয়ে দিলাম, আলু দিয়েও কষানো হবে। মাংস হয়ে গেছে, এবার আলুগুলো কষাবো। আর এতে জল খুব অল্প সামান্য পরিমাণে লাগবে, যেহেতু আমি কষিয়ে নিচ্ছি। উনুনের রান্নার স্বাদই আলাদা হয়, আর আমি শীতকালে করছি, খুব ভালোই লাগছে। আমি আগে কখনো উনুনে রান্না করিনি, তাও আমার এখানে বেশ ভালো লাগছে, ফার্স্ট টাইম করছি। আমি নিজেই বলেছি আমি করব, ইচ্ছা হয়েছে আমারও, শীতকাল বলে করলাম। ভাবতাম না সত্যি কথা বলতে। হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি বেরেস্তা যে ভাজাটা, সেটা দিয়েছিলাম, আর একটু জায়ফল জয়িত্রী গুঁড়ো দিয়েছিলাম। পাশে হচ্ছে ভাত, বিরিয়ানির ভাত এখনো দেওয়া হয়, মানে চাল দেওয়া হয়নি এখনো, জলটা ফুটছে, জল ফোটা হয়ে গেলে এবার চালটা দিয়ে দেওয়া হবে। দিচ্ছ কি বলো? এতে আছে হচ্ছে গোলমরিচ, লবঙ্গ, দারচিনি। এবার এর মধ্যে দিয়ে দেবে ভিজানো চালটা, দিয়ে দাও। ভাত যাতে একটার সাথে একটা লেগে না যায়, তার জন্য ভাত যাতে একটার সাথে একটা লেগে না যায়, তাই রিফাইন তেল দেওয়া হচ্ছে। আর দিচ্ছে লবণ। কষানো প্লাস জল দিয়ে কষানো হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দেখো বন্ধুরা, ভাতটাও হয়ে গেছে, এরকম চাল চাল থাকবে, 80% সিদ্ধ হতে হবে, তারপর নামিয়ে নিতে হবে। 80% সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। হ্যাঁ, ভাতের হাঁড়ি দাও। বিয়ে হচ্ছে, তোমার তো লাগবে না, তলারগুলো নরম হয়ে যাচ্ছে। ওই ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দাও। ঠিক আছে, আর জায়ফল জয়িত্রী গুঁড়ো, বিরিয়ানি মশলা যাচ্ছে, আর গেল দুধের মধ্যে ফুড কালার আর কেওড়া জল, গোলাপ জল, আতর, এই 4টে ইনগ্রেডিয়েন্টস মেশানো ছিল। এবার চলে গেছে জায়ফল জয়িত্রীর গুঁড়ো, এবার যাবে বেরেস্তা। ঠিক আছে, এবার যাচ্ছে সামান্য একটু লবণ। আর 3টে মতো পার্টে এই সেম প্রসেসে তৈরি করা হবে। এবার চলে যাবে মাংস। তো এই প্রসেসে করে তারপরে দমে দিয়ে দিতে হবে 10 মিনিটের জন্য, তারপর নামিয়ে নিতে কিন্তু বিরিয়ানি রেডি। তো এই ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টে সাপোর্ট করো। আমি লাস্ট ভিডিওটুকু করতে পারলাম না, সরি।